মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনও হীন ঘন তমসায়। ঠিক ধরেছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, একটা ভীষণ আকাশের ঝলকানি। এরকম বৃষ্টি মুখর সন্ধেবেলা শুধু চা কি চলে, তার সাথে একটু টা না হলে হয় না, তাই না? হ্যাঁ, আমি কাকলি দাস উল্টোডাঙ্গা থেকে। আজকে মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্নাঘরে আমি চলে এসেছি কাবাব তৈরি করব সেই মানুষটার জন্য, আমার প্রিয় মানুষের জন্য। তাকে তো শুধু মুখে প্রেম নিবেদন করা যাবে না, না, তার জন্য চাই একটু চায়ের সাথে টা। আর এই কাবাবটা আমি করেছি সম্পূর্ণ মর্টন ব্র্যান্ড ঘিয়ে। আসুন তাহলে চলে যাচ্ছি মর্টন ব্র্যান্ড ঘিয়ের তৈরি কাবাবে। আমি এই প্রতিযোগিতায় একজন অংশগ্রহণ করছি। আজকে আমি তাহলে যাচ্ছি সোজা রান্নাঘরে কাবাব তৈরি করতে। চিকেন দিয়ে আমি একটা কাবাব তৈরি করেছি। আসুন আমার রান্নাঘর। আমি এখানে চিকেন কিমা রেখেছি 300 গ্রাম, রেখেছি ধনেপাতার কুচি, খুব মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা আর রসুন, এটাকে বেটে নেব। রেখেছি গোটা গোলমরিচ, এটাকেও বেটে নেব। গরম মশলার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, বেসন রেখেছি, আর দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো গোটা তেজপাতা রেখেছি। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এতে বেসনটা দিচ্ছি একটু শুকনো, নেড়ে নেব। বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এটা অনেকে ছোলার ডাল, অনেকে সবাই ছোলার ডাল দিয়েই করে, কিন্তু আমি খুব চটজলদি করবার জন্য ছোলার ডালের বদলে আমি ছোলার বেসন নিয়েছি। একদম স্লো আছে, বেসনটাকে নেড়ে নিতে হবে। আমি অল্প একটু ঘি ইউজ করছি, মর্টন ব্র্যান্ডের। কাবাব মানে যতটুকু হবে শ্যালো ফ্রাই আর ঘিয়ের গন্ধ। তো আমি আজকে মর্টন ব্র্যান্ডের ঘি ইউজ করে এই কাবাবটা তৈরি করব। এটা বেশ সুন্দর গন্ধ ছাড়ছে একটা। এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে আমি এবারে কাবাবের আর বাকি কাজটা করব। আমি আবার কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এতে আমি ঘি দেব, দিয়ে পেঁয়াজ ভাজা করব। ঘি গরম হয়ে গেছে, এতে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো, একদম সফট হয়ে যাবে, না কাবাব ভেঙে যেতে পারে না হলে। আর পেঁয়াজ যত বেশি মুচমুচে করে ভাজা হয় তার টেস্টও খুব ভালো হয়ে যায়। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, আর আমি আদা, রসুন, গোলমরিচ আর শুকনো লঙ্কা এগুলো বেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে এই যে বাটলাম আদা, রসুন, গোলমরিচ আর শুকনো লঙ্কা, বাটাটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আস্তে করে দিয়েছি, একটু মিডিয়াম করে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা হাই ফ্লেমে ভেজেছিলাম।
এবার একে একে সব মশলা আর মাংসটা এতে দিয়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি মাংসটা। তেলটাকে একবার হাই করে দিতে হবে, নাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে। করে করে দেবো, ধনে দেবো, জিরে দেবো, ভালো করে সম্পূর্ণ ব্যাপারটা তেলটাকে আবার আস্তে করে দিলাম। এরপর এতে দেবো ধনে পাতাটা দিয়ে দিলাম আমি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো নুন। নুনটাতে একদম এক ফোঁটা নুন দিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিলিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে মাছটাকে একটু স্লো করে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। 2-4 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলছি। চিকেন তো আবার বোনলেস বেশি সেদ্ধ হতে সময় যায় না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম শুকনো কলা, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তেজপাতাটা তুলে ফেলে দেবো। তারপর কাবাবের আকারে ঘুরে আমি ঘি দিয়ে শ্যালো ফ্রাই করব। আমারটা মাখানো হয়ে গেছে পুরোটা। আর যেহেতু বলেনি বেসনটা কাঁচা ছিল, ছোলার ডাল সেদ্ধ করে নিলে ব্যাপারটা সেদ্ধ হয়ে যেত, রান্না হয়ে যেত, কিন্তু যেহেতু বেসনটা কাঁচা ছিল সেই জন্য এটাকে আমি একটু শুকনো খোলায় দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি। এটা একদম কড়া থেকে উঠে আসছে, দেখতেই পাচ্ছি, আর কোনো প্রবলেম নেই, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখছি। আমি এই থালাটার মধ্যে ওটাকে নিয়ে নিয়েছি পুরো ব্যাপারটাকে। এবারে এটা ঠান্ডা হোক, তারপরে হাতে ঘি মাখিয়ে মাখিয়ে এক একটা করে কাবাব করবো। আমি তাওয়াতে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা অবশ্যই মটন ব্র্যান্ড ঘি। মটন 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 ভালো চাল আলো চাল মোটা চাল যত মটন ব্র্যান্ড ঘিয়ের গুণে যেন অমৃত। ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনেতে ভাজা হলে তবে স্বাদ বুঝিয়ে। ঘি খাওয়া ফ্যাটনিং রোজ বলে যারা, মটনের স্বাদ মোটে পায়নি তো তারা। একটু দেখলে চেখে ঠিক বোঝা যায় মটন ছাড়া কি খাওয়া শেষ
করা যায় মটন 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 এর নাম মাটন, ঘিয়ের গুণে যেন ঠিক আপনার মনের মতন। এতে আমি শ্যালো ফ্রাই করব কাবাব করে। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে ঘি ব্রাশ করে দিলাম তখন। এবার এটা একটু গরম হলে আমি আঁচটা স্লো করে দেবো। মোটামুটি একটু গরম হয়ে গেছে, আমি আঁচটা স্লো করে দিলাম। আর একটা একটা করে আমি তাওয়া মেপে দিয়ে দিচ্ছি, সেঁকে নিয়ে জাস্ট সার্ভ করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এখানে বলে রাখি, বেসনের বদলে ছাতু ইউজ করা যেতে পারতো, তবে ছাতু হলে তাহলে আমি যেরকম চাটুতে নেড়ে নিয়েছি সেটা আর করার দরকার নেই। এটা হয়ে গেছে মোটামুটি, আমি এবার অফ করে দিচ্ছি, তুলে নিচ্ছি একটা একটা করে। এবারে সার্ভ করে দেবো। তুলে নিলাম সব। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে